আজ বানাবো আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে পোলাও। পোলাওয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর নিয়ে নিয়েছি এরকম ছোট একটি কাপ। আপনারা চাইলে বাটিও নিতে পারেন। এই ছোট কাপ দিয়ে আমি এখানে 4 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নেব। 4 কাপ নিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে ভালো করে চালটিকে ধুয়ে নেব। চালটিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এদিকে একটি সুতির পাতলা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের উপরে আমি এরকম চালগুলোকে ছড়িয়ে দেব, যাতে চালগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে আমি কাজু বাদাম কিশমিশ জলে ভিজিয়ে ধুয়ে নেব। এদিকে চালগুলো আমার শুকিয়ে গিয়েছে। এখানে আপনারা পাতলা কাপড়ই নেবেন, মোটা কাপড় নিলে এটা শুকোতে অনেক সময় লাগবে। চালগুলো শুকিয়ে গিয়েছে, আমি একটা গামলাতে চালগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের মতো ঘি, আর দিয়ে দেব ঘষে রাখা আদা। আদাটিকে আমি ভালো করে গ্রেট করে নেব। আদাটি গ্রেট হয়ে গিয়েছে, এবার ভালো করে চালটিকে মেখে নেব। চালটি আমার মাখা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে দিয়ে দেব আমি সাদা তেল, 1 চামচ ঘি। এবার এটিকে আমি ভালো করে গরম করে নেব। তেলটি গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে দেব সেই ধুয়ে রাখা কাজু বাদাম কিশমিশ। কাজু বাদাম কিশমিশগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মেখে রাখা গোবিন্দভোগ চালটি আমি দিয়ে দেব। দিয়ে এটিকে কিছুক্ষণ ভেজে নেব। আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব আমি চালের দ্বিগুণ জল। চাল আমি 4 কাপ নিয়েছি, এখানে ওই কাপ দিয়ে আমি এখানে 8 কাপ জল দেব। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়েই আমি দিয়ে দেব এতে স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। আঁচটিকে একদম কমিয়ে রাখবে। কিছুক্ষণ পর ঢাকা তুলে নেব। ঢাকা তুলেই আমি নেড়ে নেব। নেড়েই দিয়ে দেব আমি এতে চিনি, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই চিনিটি একটু বেশি করেই দেব। নেড়েই এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা করে নিলেই ঝুরঝুরে হয়ে যাবে। তৈরি হয়ে যাবে আমার অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে পোলাও।